হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজ আমরা শিখতে চলেছি যে ট্যালি সফটওয়্যারটা কি করে ডাউনলোড করতে হয় আর ইনস্টল করতে হয় নিজের কম্পিউটারে বা ল্যাপটপে। তো চলুন আজ আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। ট্যালি ইনস্টল করার আগে আমাদের একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে। যেরকম আমি এখানে আমার গুগল ক্রোম আছে ব্রাউজার, এই গুগল ক্রোমে আমি যাচ্ছি। আপনার যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেই ব্রাউজারে আপনি যেতে পারেন। তো ব্রাউজারে গিয়ে এখানে আমরা সার্চ করব গুগল সার্চ করার পর এখানে আমরা সার্চ করব ট্যালি সলিউশনস। এই যে ট্যালি সলিউশনস এখানে অলরেডি এসে গেছে, তো এখানে আমরা চলে যাচ্ছি। আপনার যদি না আসে আপনি সার্চ পুরো লিখে সার্চ করবেন, তারপরে দেখবেন এখানে ট্যালি সলিউশনস বলে আবার লেখা চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে, ট্যালি পাওয়ার অফ সিম্পলিসিটি বলে একটা এরকম পেজ খুলে গেছে। তো এখানে দেখবেন উপরে লেখা আছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। তো এরকম এখানে দেখবেন একটা এরকম পেজ চলে আসছে, ডাউনলোড ট্যালি আরইএল 4.0 এখানেও আছে আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে দেখবেন এরকম ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হতে আর কত সময় লাগবে? 36, 31, 27 সেকেন্ড এখনো লাগবে। তো এরকম একটুখানি ওয়েট করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন এসছেন, আমার ভিডিওতে এসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পেতে থাকেন। ক্লিক করে অল করে দেবেন বেল আইকনটিতে, ঠিক আছে? কারণ আমার এরকম আরও ভিডিও আসতে থাকবে। তো এই ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আপনি এখানে ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট ওপেন করে ইনস্টল করতে পারেন, বা শো ইন ফোল্ডারে যাবেন, কোথায় ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটা খুলে যাবে। সেখানে গিয়ে আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন এবং একটা পপ আপ এসে যাবে, এখানে ইয়েস করে দেবেন। দেখুন ইয়েস করার পর এরকম এসে যাবে ইনস্টল অ্যাপ্লিকেশন বলে এরকম একটা পপ আপ আসবে। এখানে দেখুন, এখানে আপনি কনফিগার থেকে আপনি আপনার ফাইল লোকেশনও চেঞ্জ করতে পারেন। ধরুন এই পাথটা অ্যাপ্লিকেশন পাথ ধরুন আমি যেরকম সি ড্রাইভে আমি ইনস্টল করছি, এখানে সি ড্রাইভে আমি ইনস্টল করছি। আপনি চাইলে আপনার অন্য কোনো ড্রাইভেও করতে পারেন, ডিই বা আপনার যে কোনো ড্রাইভ থাকবে, আপনি নিজের স্পেসিফিক কোনো মানে নিজের মনের ইচ্ছের মতন আপনি কোনো ড্রাইভে আপনি ওটা ইনস্টল করতে পারেন। কিন্তু আমি কোনো চেঞ্জ করব না, যেহেতু আমি সি ড্রাইভেই ইনস্টল করব। তো এসকেপ মেরে আমি এখান থেকে ব্যাক করলাম, ঠিক আছে? তো এটা আমি কেটে দিলাম। এখানে আমি কনফিগারে কোনো চেঞ্জ করব না। তো এখানে আমি এই ডান দিকে দেখুন ইনস্টল লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এবার ইনস্টল হতে শুরু হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, খুব কম টাইমের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এখান থেকে স্টার্ট ট্যালি প্রাইম করলাম, এই ধরুন ট্যালিটা খুলে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে তো ডাইরেক্ট খুলে যাচ্ছে এবং আপনি এটা অ্যাকসেপ্ট করে দেবেন। হ্যাঁ, এখানে কিছু ব্যাপার আছে আমি বলছি। ধরুন আপনি এখান থেকে ডাইরেক্ট ইনস্টল হয়ে গেল, ডাইরেক্ট আপনি খুলে ফেললাম ট্যালিটা, কিন্তু ইনস্টল করার পর আপনার ডেস্কটপে সেই ট্যালির আইকনটা চলে আসবে। এখান থেকেও আপনি পরে ওপেন করতে পারবেন। তো যাই হোক, আমরা তো ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমি বলছি অ্যাক্টিভ নিউ লাইসেন্স, মানে আপনি যদি নতুন কোনো লাইসেন্স বানান, যে ট্যালির নতুন লাইসেন্স করছেন, যখন আপনি কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন বা প্রফেশনালি যখন আপনি নিজে কোনো ট্যালি ইউজ করবেন, তখন আপনাকে লাইসেন্স নিতে হবে। তো তখন আপনি যখন নতুন লাইসেন্স নেবেন, সেই লাইসেন্সটা আপনাকে এখান থেকে অ্যাক্টিভ লাইসেন্স করে এখানে আপনার সিরিয়াল নাম্বার, অ্যাক্টিভেট কি, যেই আপনার কি দেবে ওই কিটা দিতে হবে। আপনি যে ইমেল আইডির মাধ্যমে করবেন সেই ইমেল আইডিটা দিয়ে আপনাকে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে দেখুন রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্স, এটার মানে কি হলো? ধরুন আপনি ট্যালি পারচেস করে নিয়েছেন, লাইসেন্স পারচেস করে নিয়েছেন, আপনি অ্যাক্টিভও করে নিয়েছেন, এবার আপনি কাজ করছেন অনেকদিন ধরে, হঠাৎ করে কোনো টাইমে আপনাকে ট্যালিটা আনইনস্টল করতে হতে পারে, হয়তো আনইনস্টল করতে হলো, হয়তো কোনো কারণে কোনো আপনার সিস্টেমের প্রবলেম হলো, তো কোনো কারণে আপনার সফটওয়্যার আনইনস্টল হয়ে গেল। তো আপনি যখন নতুন করে আবার ট্যালিটাকে ইনস্টল করবেন, তখন যে আপনি প্রথমে যে অ্যাক্টিভেট লাইসেন্স এই সিরিয়াল নাম্বার দিয়েছেন, এত কিছু তখন আর আপনাকে দিতে হবে না। আপনি যেহেতু একবার ইনস্টল করেছেন, একবার যেহেতু আপনি অ্যাক্টিভেট করেছেন, তো পরবর্তীকালে আপনাকে এত কিছু করতে হবে না। এখানে আপনি রিঅ্যাক্টিভ এক্সিস্টিং লাইসেন্সে যাবেন, যে ইমেল আইডি দিয়ে আপনি খুলেছেন সেই ইমেল আইডিটা এখানে দেবেন, রেজিস্টার্ড ইমেল আইডি, আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাক্টিভেট করবো না, ব্যাক করছি, যেহেতু আমি অ্যাক্টিভেট করিনি, ঠিক আছে? আমরা শুরু করব এডুকেশনাল, ট্রাই ইট ফর ফ্রি, এডুকেশনাল মোড থেকে আমরা শুরু করব, যেহেতু আমরা শিখছি।
তো এই জায়গায় আমরা এখন প্রফেশনালি লাইসেন্স নিয়ে আমরা এখন কাজ করব না, যেহেতু আমরা শিখছি। কিন্তু যখন আপনি কোম্পানি খুলবেন বা নিজে প্রফেশনালি কাজ করবেন, তখন আপনাকে কিন্তু লাইসেন্স নিয়ে কাজ করতে হবে। না হলে একটা প্রবলেম আছে, কি প্রবলেম, কারণ আপনি তখন এখানে হয়তো মাত্র 1 দিন 2 দিন 3টে ডেট আপনি ইউজ করতে পারেন, হয়তো এপ্রিল মাসের 1 2 3, তারপরে আপনি কোনো ডেট ইউজ করতেই পারবেন না। 3টে ডেটে আপনি কাজ, যত এন্ট্রি 3টে ডেটে করতে পারবেন, কিন্তু তারপরে আপনি আর কোনো ডেট বাড়িয়ে কাজ করতে পারবেন না। তার জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে। কিন্তু ফ্রির জন্য, যেহেতু আমরা এডুকেশনাল মোডে আমরা শিখছি, সেই জন্য এটা আমরা ইনস্টল করে শিখতে পারি, শেখার জন্য কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, এবার খোলার পরে দেখুন এখানে কিন্তু আপনার কিছু নেই, কোনো কোম্পানি নেই। এখানে আপনাকে খাতা খুলতে হবে, আপনার কোম্পানির খাতা এখানে ক্রিয়েট করতে হবে, কোম্পানিটা ক্রিয়েট করতে হবে, তবে কিন্তু আমরা কাজ করতে পারবো, না হলে কিন্তু কাজ করতে পারবো না। তো এই কোম্পানি কি করে ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে জানবো, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। যারা প্রথম দেখছেন আমার এই ভিডিও, আর যারা ট্যালি শিখতে চাইছেন, তারা আমার চ্যানেলে দেখবেন প্রথম থেকে ট্যালির প্রত্যেকটা পার্ট, একটা পার্ট বাই পার্ট দেয়া আছে, প্রথম থেকে আপনারা দেখবেন। তাহলে অবশ্যই আমি বলছি আপনারা ট্যালি শিখে যেতে পারবেন, এবং সেই ট্যালির মাধ্যমে আপনারা কাজও করতে পারেন, কোনো কোম্পানিতে গিয়ে কাজ করতে আপনাদের অসুবিধা হবে না। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন। আমার এরকম ভিডিও আরও আসতে থাকবে, পরপর আসতে থাকবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান, এবং আমার ভিডিও একটাও যাতে মিস না করেন। আর আমার ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবকটা পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে সেইগুলো ফলো করে দেবেন, কারণ সেইখানেও আমি আমার চ্যানেলের প্রত্যেকটা আপডেট দিতে থাকি, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেই লিঙ্কে গিয়েও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। তো আজকের মতন এই পর্যন্ত।